যে তৃষ্ণার্ত শিশুটিকে সমাজ একদিন এক ফোঁটা জল খেতে দেয়নি, সেই ছেলেই একদিন গোটা ভারতের ভাগ্য লিখেছিল। সালটা 1901। কাঠফাটা রোদ। গরুর গাড়িতে বাবার কাছে যাওয়ার পথে মাঝ রাস্তায় গাড়োয়ান জানতে পারে 9 বছরের ছোট্ট ভীমরাও অস্পৃশ্য। রাগে ফেটে পড়ে সে চলন্ত গাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে একরত্তি বাচ্চাটাকে ধুলোয় ফেলে দেয়। তেষ্টায় ছাতি ফেটে গেলেও ছোঁয়াছুঁয়ির ভয়ে কেউ সেদিন তাকে এক ফোঁটা জল দেয়নি। অপমান এখানেই শেষ নয়, স্কুলেও তাকে বসতে হতো ক্লাসরুমের বাইরে ছেঁড়া বস্তার ওপর। তেষ্টা পেলে স্কুলের কলসি বা কুয়া ছোঁয়ার অধিকারটুকুও তার ছিল না, কারণ সে ছুলে নাকি জল অশুদ্ধ হয়ে যাবে। উঁচু জাতের পিয়ন দূর থেকে তার হাতের উপর জল ঢেলে দিত, আর যেদিন পিয়ন আসত না, সেই ছোট্ট ভীমরাওকে সারাদিন গলা শুকিয়েই বসে থাকতে হতো। কিন্তু ধুলোয় পড়ে যাওয়া সেই ছেলেই সেদিন সমাজ বদলানোর শপথ নিল। সমাজ তাকে অস্ত্র ধরতে দেয়নি, তাই সে পড়াশোনাকেই নিজের ব্রহ্মাস্ত্র বানালো। যে সমাজ তাকে ছুতে ঘেন্না করত, তারা অবাক হয়ে দেখল ছেলেটি স্কলারশিপ নিয়ে পাড়ি দিল আমেরিকায়। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অর্থনীতিতে ডক্টরেট করা প্রথম ভারতীয় হলেন বাবা সাহেব আম্বেদকর। দেশে ফিরে তিনি প্রতিশোধ নেননি, দেশ গড়লেন। জানেন কি, ভারতের অর্থনীতির মেরুদণ্ড রিজার্ভ ব্যাংক বা আরবিআই তৈরি হয়েছিল তাঁরই রেখা বইয়ের দর্শনের উপর ভিত্তি করে। 1927 সালের মহৎ সত্যাগ্রহে 1000 বছরের নিয়ম ভেঙে তিনি সবার সামনে পুকুরের জল খেলেন। আর স্বাধীন ভারতের সংবিধান লেখার দায়িত্ব উঠল সেই মানুষটিরই কাঁধে, যাকে একদিন ক্লাসরুমে ঢুকতেই দেওয়া হয়নি। অধিকার আদায়ের জন্য তিনি নিজের মন্ত্রিত্ব পর্যন্ত হাসি মুখে ছেড়েছিলেন। আজ 14ই এপ্রিল সেই যুগপুরুষের জন্মদিন। জন্ম কোথায় হবে তা আমাদের হাতে নেই, কিন্তু কর্ম দিয়ে কিভাবে ইতিহাস গড়া যায়, বাবা সাহেব তার জীবন্ত প্রমাণ। আজ তার এই জন্মদিনে শ্রদ্ধায় মাথা নত করে কমেন্টে বুক ফুরিয়ে লিখুন।